আগামী ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় নির্বাচনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তারা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সাথে পরিচিত হচ্ছেন। চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণার মাঠ জমে উঠেছে। নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সকল প্রার্থীরা। তবে অনেক প্রার্থী প্রচার কার্যক্রমে বাধা প্রদান সহ পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সময় ফুরিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা, বাড়ছে দৌড়ঝাঁপ। প্রার্থীরা যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি। নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার ১৩ জন প্রার্থী কাকডাকা ভোট থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন প্রার্থীদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রংপুরে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, নির্বাচনের প্রচারণা কেমন হচ্ছে? নাজনীন, নির্বাচনের প্রচারণা যদি বলি, আমি এই মুহূর্তে রংপুরের মিঠাপুকুর উপজেলায় রয়েছি। বাংলাদেশের মধ্যে এটি একটি বড় উপজেলা। 17টি ইউনিয়ন নিয়ে এই বড় উপজেলার ভোটার সংখ্যা কিন্তু 4,46,000। এখানে চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 2 জন আওয়ামী লীগের সমর্থিত এবং 1 জন কিন্তু জাতীয় পার্টির সমর্থিত। আর আমরা মিঠাপুকুরের কিছু অঞ্চল ঘুরে দেখেছি, শেষ মুহূর্তে কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। যদিও এখন একদম রেড অ্যালার্ট, গরমের রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু প্রার্থী তার সমর্থকরা তা উপেক্ষা করে ছুটছেন ভোটারদের কাছে। তারা একের পর এক তারা চলছেন ভোটারদের কাছে, ভোট প্রার্থনা করছেন এবং তারা শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন যে কোন এলাকায় তারা যাননি, কোন ভোটারদের কাছে এখনো পৌঁছতে পারেননি। খুলি বৈঠক সহ নানান বৈঠক শেষ মুহূর্তে তারা করছেন এবং দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সব মিলে যে পরিস্থিতিটি আমরা দেখছি, এখন পর্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশে প্রচারণার কাজ চলছে। 21শে মে মিঠাপুকুর এবং পীরগঞ্জ, এই দুটি উপজেলা রংপুরের এই দ্বিতীয় ধাপের ভোটটি অনুষ্ঠিত হবে। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসন থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত কিন্তু ভোটের মাঠ সরগরম, তবে কোনো গোলমালের খবর আমরা জানতে পাইনি এখন পর্যন্ত। নাজনীন, আপনি সাথে থাকুন। এখন যাব চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে আর শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন? নাজনীন, চাঁদপুরের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। চাঁদপুর সদর, হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলায়। এই 3টি উপজেলায় মোট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু এবার দলীয় প্রতীক নেই, সেহেতু প্রত্যেক প্রার্থী নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মাঝেও কিন্তু তারা একে অপরের প্রতি কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন। ব্যানার, ফেস্টুন ছেঁড়া এবং কিংবা দলীয় কর্মীদের বাধা প্রদান, এইসব নিয়ে কিন্তু চাঁদপুরে এই 3টি উপজেলায় ভোটারদের কাছে প্রার্থীরা ছুটে যাচ্ছেন। চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া হাজীগঞ্জে চেয়ারম্যান পদে 3 জন এবং যে ভাইস চেয়ারম্যান সেই পদে কোনো প্রার্থী না থাকায় 1 জনই রয়েছেন, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন রয়েছেন। অন্যদিকে শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন যেহেতু নির্বাচন 21শে মে, তো শেষ মুহূর্তে প্রার্থীরা একেবারেই ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল নির্বাচনী আমার কাছে সর্বশেষ। নাজনীন।